এটা হচ্ছে আঙুরের তেল। আঙুরের তেল, তার সঙ্গে রয়েছে গাজরের যে দানা হয় সেই দানার তেল, কুমড়োর দানার তেল। এই যে তেলগুলো দেখছো, এই তেলগুলো যে মাথার মধ্যে যে স্ক্যাল্পে যাবে, একটা ব্লাড সার্কুলেশন ম্যাজিকের মতন তৈরি হয়ে যাবে। তখনই এই চুল ঝরাটা একেবারে বন্ধ হয়ে যাবে। চুলের গোড়া শক্ত হবে, মজবুত হবে স্ক্যাল্পটা, চুল পড়াটা প্রথমে বন্ধ করবে, তারপরে খুশকি মুক্ত করবে। একদম দুটোর ডিফারেন্স দেখেই বোঝা যাবে। লেমন গ্রাস, রোজমেরি, এর মধ্যে রয়েছে জাটামানসি, ভৃঙ্গরাজ, শঙ্খপুষ্পী, তারপরে জয়িত্রী। কতটা হালকা, যে কতটা মানে তেলের যে পড়ছে তেলটা, সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে। ম্যাডাম এখন ফেসবুক খুললে শুধু দা কুইন দা কুইন দা কুইন দা কুইনের এত প্রোডাক্ট ফেসবুকে ভাইরাল। মানুষ এত আপনার থেকে প্রোডাক্ট কেন কিনছে বা এত মানুষ আসছে কেন? অবশ্যই, মানে এটা তো খুব ইম্পর্টেন্ট একটা কথা জিজ্ঞেস করলে। তো দা কুইন মানেই কিন্তু ভরসার জায়গা। ভরসা পাচ্ছে বলেই কিন্তু দা কুইনে সবাই আসছে। আর কেন ভরসা পাচ্ছে? দা কুইনের প্রোডাক্ট। দা কুইন কিন্তু কোনো কথা বলে না, দা কুইনের প্রোডাক্টই কিন্তু কথা বলে ফেলে। তো সেই জন্যই সবাই দা কুইনের কাছে আসছে। আচ্ছা, এখনকার যুগের বেশিরভাগ মানুষের একটাই সমস্যা, সেটা হচ্ছে চুল পড়ে যাওয়া, চুল ভেঙে যাওয়া। বিশেষ করে চুলের স্ক্যাল্পে এত খুশকি, সেই খুশকি থেকে আবার আমাদের ব্রণ সমস্যা, শরীরের নানান সমস্যা। তো আপনার কাছে কি এমন কোনো তেল আছে যে তেলটা, একটা তেল বা দুটো তেল, যেটা আমাদের এই তিনটে প্রবলেম একটা সলিউশন দিয়ে দেবে? অবশ্যই, দি কুইন মানেই তো সমস্যার সমাধান। তো দি কুইনের প্রোডাক্টসগুলোও কিন্তু সমস্যার সমাধান ভেবেই কিন্তু, যাতে মানুষের এই যে প্রতিনিয়ত সমস্যায় ভুগছে প্রতিটা মানুষ, সেটা ভেবেই কিন্তু দি কুইনের প্রোডাক্টসগুলো তৈরি করা হয়েছে। আমাদের দি কুইনের লক্ষ্যই হচ্ছে ন্যাচারাল পদ্ধতির দ্বারা স্কিন আর হেয়ারটাকে ঠিক করা। কিভাবে? আমাদের এই হেয়ার অয়েলের কাজ হয়তো সবাই বলতেই পারে যে কেন হেয়ার অয়েলটা, দি কুইনের হেয়ার অয়েলটা ব্যবহার করব। এত তো মার্কেটে সব হেয়ার অয়েল রয়েছে, এই কারণে ব্যবহার করবে। দি কুইনের হেয়ার অয়েল কিন্তু বলে না যে টাক মাথায় চুল গজিয়ে যাবে। আমাদের প্রোডাক্টস বলে যেটা আছে সেটাকে বাঁচাও। মানে যে চুলটা তোমার রয়েছে মাথার মধ্যে, যে চুলটা পড়ে যাচ্ছে, সেটা পড়ার থেকে বন্ধ করো, সেই চুলটাকে বাঁচাও। আর তোমার স্ক্যাল্পের মধ্যে যদি ব্লাড সার্কুলেশন থাকে, রক্ত সঞ্চালন তৈরি হবেই, সেটা তেলের মাধ্যমেই হয়। তবেই তো আগেকার দিনের মানুষরা বলতো যে বাচ্চারা মানুষই হয় তেলে জলে। কিন্তু আমরা কিন্তু এখন তেলটাকে ভুলে গিয়ে শ্যাম্পুর ওপরই ভীষণ আসক্ত হয়ে গেছি। শ্যাম্পুর কাজ কিন্তু শুধু স্ক্যাল্পটাকে ক্লিন করা, শ্যাম্পুর কাজ কিন্তু চুলের রিগ্রোথ করা না, আর শ্যাম্পুর কাজ কিন্তু চুলের কোয়ালিটি চেঞ্জ করে দেয়া না। মেন কাজই হচ্ছে তেলের। তবুও তেলটা হতে হবে কিন্তু সেই ধরনের যেটা অ্যাবজর্ব হয়ে যাবে। এতটাই ভারী তেল যেটা ইউজ করে চুল পড়ে যাচ্ছে, চুলটা আরও ভারী হয়ে যাচ্ছে, মুখের মধ্যে তেল গড়াচ্ছে। মুখের মধ্যে তেল গড়ালে তেলের সঙ্গে যে খুশকিগুলো আমাদের থাকে, সেটাও কিন্তু স্কিনের মধ্যে চলে আসে। এর ফলে কি হয়? কপালে র্যাশ বেরোয়, নাকের পাশগুলোতে র্যাশ বেরোয়, দানা ব্রণ, বিভিন্ন রকমের সমস্যা হয়। সমস্যার সমাধান তো অবশ্যই রয়েছে, কিন্তু মেনটেনটা করতে হবে। মানে আমি আজকে তেল মাখলাম দুদিন ধরে, আর আমি পরের দিন ঘুম থেকে উঠেই কেন আমার চুলটা সিন্ডেলার মতন হয়ে গেল না, এটা কিন্তু মানে আমি বলবো এই স্বপ্নটা দেখতে গেলে কন্টিনিউ তাকে কিন্তু তেলটা ব্যবহার করতে হবে। আর তেলটা কিভাবে ব্যবহার করতে হবে আমি সেটা পরিষ্কার করে গুছিয়ে বলে দেবো। তাহলে তোমাদের সুবিধা হবে কি, যে তেলের পদ্ধতিটা, মানে তেল কিনে নিলাম আমি, কোনো এক রকমের অ্যাড দেখে আমি তেলটা কিনলাম, কিন্তু কিভাবে ব্যবহার করব সেটা বলে দেওয়ার লোক নেই। সেটা কিন্তু দি কুইন একেবারেই করে না। একদম হাতে ধরে সুন্দর করে তো গুছিয়ে বলে তোমাদেরকে কিন্তু প্রোডাক্টগুলো ইউজ করতে সাহায্য করবে। তার জন্য আমাদের বিউটি কনসালটেন্ট রয়েছে, ফ্রি গাইডেন্স তোমরা পেয়ে যাবে। আর তার সাথে সাথে তোমাদের যত দিন না স্কিন অথবা হেয়ার ঠিক হচ্ছে, তাদের নাম্বারটা সেভ করে রাখবে। তারা কিন্তু প্রত্যেকটা একটা ডেজ, মানে একটা আমাদের 25 দিন থেকে 30 দিনের একটা ডেজের একটা ক্যালকুলেশন একটা থাকে, যেই ডেজটা তোমাদের প্রত্যেক 25 দিন অন্তর অন্তর তোমাদের ছবিটা চেয়ে নেওয়া হবে। ইমপ্রুভমেন্টটা তোমরা কিন্তু নিজেই কিন্তু ঘরে বসে দেখতে পারবে। তো যাই হোক, সেটা স্ক্যাল্পের হোক আর তোমার স্কিনের হোক। তো এই হচ্ছে তেল। তেলটা ভীষণ লাইট ওয়েট, কোনো রকমের কিন্তু নারকোল তেল এটা একেবারেই না। এটা একদমই আমাদের পুরো তেলের বেসটাই হচ্ছে গ্রেপসিড অয়েল, মানে হচ্ছে আঙুরের দানার তেল। একদম দেখতেই পারছো এই যে কতটা হালকা, যে কতটা মানে তেলের যে পড়ছে তেলটা, সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আর তেলের মধ্যে যেটা দেখতেই পারছো এটা পাল্প লেগে রয়েছে, সেটা হচ্ছে নয় আমাদের যে ইনগ্রিডিয়েন্টসগুলো, সেই ইনগ্রিডিয়েন্টসেরই পাপড়ি, নয় গোলাপ ফুল, জটামানসি অথবা জবা ফুল, সেই যে কোনো একটা পাপড়ি ইনগ্রিডিয়েন্টস কিন্তু এটা পাল্পটা লেগে রয়েছে। তো আমরা সব সময় প্যাকেজিং করি কিভাবে?
তেলের মধ্যে যে হার্বসগুলো আমরা মেশাই 30 থেকে 35 রকমের যে ড্রাই হার্বস, কোনো কাঁচা জিনিস কিন্তু আমরা তেলে দিয়ে ফোটাই না। আমাদের দি কুইনের কনসেপ্টে আমরা মনে করি যে তেলের মধ্যে যদি জিনিস দিয়ে ফোটাই তেলটা পুড়ে যায়, সেই পোড়া তেলে কিন্তু কোনো কার্যকারিতা থাকে না, জিনিসের গুণগত মানও নষ্ট হয়, তার সঙ্গে সঙ্গে যে তেলটা দিয়ে ফোটাচ্ছে সেই তেলটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তো সেটা দি কুইনের কনসেপ্ট। সেই কারণে আমরা দি কুইনের কি করি, আমাদের তেলটা কিন্তু আমরা পোড়াই না, আমরা ইনফিউজ করি। আমাদের যে হার্বসগুলো রয়েছে সেটা দিয়ে আমরা 40 থেকে 45 দিন তেলটা ইনফিউজ করে রাখি, ভিজিয়ে রাখি, তারপরে সমস্ত ইনগ্রিডিয়েন্টস সমেত আমরা প্যাকেজিং করি। সেটা এখানে দেখলেই বুঝতে পারবে। যখন তোমরা তেলটা ইউজ করবে সেই ড্রপারের মধ্যে ড্রপার দিয়ে দেওয়া হবে, ড্রপারের মধ্যেই কিন্তু সেই ইনগ্রিডিয়েন্টসগুলো উঠে যাবে। এই তেলের মধ্যে রয়েছে লেবুর তেল, লেমন অয়েল, ক্লভ অয়েল, লবঙ্গের তেল, এছাড়া রয়েছে বিভিন্ন রকমের এসেনশিয়াল অয়েলস, যেগুলো চুলের স্ক্যাল্পের মধ্যে রক্ত সঞ্চালনকে ভীষণ পরিমাণে বাড়িয়ে তোলে। আর এতে কি হবে, চুলের গোড়া শক্ত হবে, মজবুত হবে স্ক্যাল্পটা, চুল পড়াটা প্রথমে বন্ধ করবে, তারপরে খুশকি মুক্ত করবে। আর চুলের মধ্যে একটা ন্যাচারাল, যেমন স্কিনেও আমাদের ন্যাচারাল গ্লো চলে আসে না, চুলেতেও ন্যাচারাল গ্লোটা কিন্তু অবশ্যই দরকার থাকে। আপনার এই তেলগুলো যে যে জড়িবুটি দিয়ে তৈরি, একদম আমরা একবার দেখতে পারি? নিশ্চয়ই। এটা এখানে কয়েকটা তেল রয়েছে, সেটা তোমরা যে এই বিকারের মধ্যে ঢাললেই বুঝতে পারবে। আমি এটাও দিয়ে দিচ্ছি। সমস্ত জিনিস সমেত তো প্যাকেজিং হয়, তো কিছু জিনিস ভেতরে থেকে যায়, সেটা কিন্তু মানে বের করাটা সম্ভব হয় না, একদম র বোঝা যাচ্ছে। একদমই। আর এই যে রংটা, এটা কিন্তু কোনো আলাদা করে কালার না, এটা হচ্ছে আমাদের একটা রতনজোট বলে একটা মানে হার্বস রয়েছে, সেটা এই তেলের মধ্যে ভিজিয়ে থাকার ফলেই কিন্তু সেই হার্বসের কালারটাই কিন্তু এরকম লাল হয়ে যায়। তো আলাদা করে কিন্তু আমরা কোনো তেলের মধ্যে প্রিজারভেটিভ বা আলাদা করে কোনো রকম কালার সেগুলো কিন্তু ইউজ করিনি। আলাদা করে পারফিউম অয়েল, যেটা যে পারফিউমটা কেমিক্যাল বেস হয়ে থাকে, যেটার মধ্যে বিভিন্ন রকমের খারাপ জিনিস থাকে, আমরা সেরকম ধরনের কিছু ইউজ করি না। আমরা চেষ্টা করি ন্যাচারাল পদ্ধতির মাধ্যমে প্রোডাক্টসগুলো তৈরি করা, যাতে কি হয় প্রত্যেকটা মানুষ, মানে 8 থেকে 80 প্রতিটা মানুষ, বাচ্চা থেকে বয়স্ক, মহিলা পুরুষ নির্বিশেষে সবাই ব্যবহার করতে পারে। তো এই হচ্ছে তেল। আর আমি আরো একটা তেল খুলে দেখিয়ে দিচ্ছি। আর যেগুলো তেলের মধ্যে দেখতে পাচ্ছ সেটা কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু দেখেই বুঝতে পারবে। এই যে এগুলো, এটা হচ্ছে লেমন গ্রাস, রোজমেরি, এর মধ্যে রয়েছে জাটামানসি, ভৃঙ্গরাজ, শঙ্খপুষ্পী, তারপরে জয়িত্রী। এগুলো ভীষণ ব্লাড সার্কুলেশন স্ক্যাল্পের হাই করে। আর এতে কি হয়, চুলটা শক্তপোক্ত মজবুত হয়, চুলের স্ক্যাল্পটাও শক্ত হয়। আর সব থেকে যেটা মেন জিনিস, চুল পড়াটা বন্ধ হয়। চুল পড়ে যাচ্ছে, তা কি করে চুলটা বাড়বে? সবাই চায় চুল লম্বা হোক, কিন্তু চুল লম্বা তখনই হবে যাকে চুল পড়াটা বন্ধ হয়। চুল লম্বাটা তো, চুল না পড়লে কি করে, মানে বন্ধ হলে চুল লম্বা হয়ে যাবে, তাই না? তো আমরা বলি আগে চুল পড়াটা তোমরা বন্ধ করো, খুশকি মুক্ত করো, চুলটাকে শক্তপোক্ত করো, এমনিই তোমাদের চুল, নতুন চুল, বেবি হেয়ার তৈরি হয়ে যাবে, সেটা নিজেরাও বুঝতে পারবে। তো সেই জন্য তবেই তো একটা তেলা মাথায়, আর এটা আমরা বলি না যে তেলা জায়গা যেখানে টাক পড়ে গেছে, একদম তেল হাতে তালুর মতো তেলা হয়ে গেছে, সেখানে চুল গজিয়ে যাবে। অবশ্যই যে যদি সেই সব জায়গায় ব্লাড সার্কুলেশন সম্ভব হয়, নিশ্চয়ই হবে, কিন্তু যখন সম্ভব হয় না, তো সেখানে কি করে হবে? তবেই এত হেয়ার এক্সটেনশনস, এত প্যাচেস, এত ফলস হেয়ার, বিভিন্ন কারণে। কেন? মানুষের এই সমস্যার জন্যই তো মানুষের যখন ক্ষতিগুলো হয়ে গেছে, সেই ক্ষতির থেকে রিকভারি তারা করতে পারছে না, তবেই তো এগুলো বেরিয়েছে, তাই না? তো ক্ষতিগুলো হওয়ার থেকে নিজেদেরকে আগে বাঁচিয়ে নাও। একদম। ডাকুইনের প্রোডাক্ট অর্ডার করতে গেলে কিভাবে অর্ডার করতে? অবশ্যই সেটা আমি বলে দিচ্ছি, কিন্তু শুধু কি তেল মেখেই কি তোমাদের চুলটা শক্ত হবে আর তেলের পর কি শ্যাম্পু ইউজ করবে না? এটা তো না। তো তেলের সঙ্গে আমাদের শ্যাম্পুটাও রয়েছে দি কুইনের কন্ডিশনিং শ্যাম্পু। এটা হচ্ছে উইথ কন্ডিশনার, আলাদা করে তোমাদের কোনো কন্ডিশনার অ্যাপ্লাই করতে হবে না। আর ভীষণ হালকা পাতলা, ফেনা কম হবে। ফেনার জন্য যদি ভাবো যে প্রচুর ফেনা হবে তবেই ক্লিনিং হবে, একেবারেই না। এটা একটা রাইনজার প্রোডাক্টস। তো রাইনজার প্রোডাক্টসের মধ্যে যদি সেটা মানে খুব খার জাতীয় জিনিস আমরা দিয়ে থাকি, তাহলে চুলের জন্যও সেটা ঠিক না, আর স্কিনের জন্য ঠিক না। সেই জন্য দি কুইনের এই শ্যাম্পুটা কিন্তু আমাদের একদম হালকা আর পাতলা উইথ কন্ডিশনিং। এটা সারা সপ্তাহে তোমরা 2 বার অ্যাপ্লাই করবে। তেলটা প্রতিদিন দেবে, ড্রপার দিয়ে দেওয়া হবে। সেই ড্রপারে করে ফুল ড্রপার প্রথম দিন নেবে, ফুল ড্রপার দিয়ে ফোটা ফোটা করে পুরো স্ক্যাল্পের মধ্যে, আমি একটু দেখিয়ে দিচ্ছি, ফোটা ফোটা করে স্ক্যাল্পের মধ্যে, চুলে কেউ তেল দেবে না। এটা কিন্তু একটা স্ক্যাল্পের বুস্টারের কাজ করে, সুতরাং চুলে দিয়ে তেলটাকে নষ্ট করবে না। স্ক্যাল্পের মধ্যে ফোটা ফোটা করে পুরো তুলে পুরো ফেলে দেবে একদম, ফুল ড্রপার নিয়ে এনাফ।
তারপরে মাসাজটা কিন্তু কিভাবে করবে, মাসাজটা ঠিক এইভাবে করবে, প্রেস করে, কখনোই হাত দিয়ে এরকম ভাবে ঘষে মাসাজ করে দেবে না, প্রেস করে করে এইভাবে ঠিক একদম হেডটাকে প্রেস করে করে 10 মিনিট মাসাজ করবে। প্রতিদিন তেল মাখবে, প্রথম দিন ফুল ড্রপার, সেকেন্ড দিন আরেকটু কম, থার্ড দিনে আরেকটু কম, কারণ অলরেডি তোমাদের স্ক্যাল্পের মধ্যে তেল রয়েছে, তো সেই জন্য বুঝে বুঝে প্রতিদিন তেল মাখবে। সপ্তাহে 2 দিন শুধু শ্যাম্পুটা করবে, আর আফটার শ্যাম্পু করার পর কি করবে, সিরাম অ্যাপ্লাই করবে। আমাদের এই দি কুইনের কেরাটিন প্রোটিন যুক্ত সিরাম, এটা কিন্তু ভীষণ উপকারী জিনিস। কেরাটিন প্রোটিন রয়েছে, বিভিন্ন রকমের এক্সট্রাক্ট রয়েছে, বিভিন্ন রকমের প্রোটিন রয়েছে আরো, যেটা চুলের শাইনি ভাব নিয়ে আসবে। তুমি একটু অ্যাপ্লাই করে দেখাও, তাহলে রেজাল্টটা সবাই ভালো বুঝতে পারবে। আর সিরাম কিন্তু লেন্থে অ্যাপ্লাই করতে হয়, সিরাম কিন্তু কখনোই তেলের মতন স্ক্যাল্পে দিতে নেই, এটা সবসময় চুলের লেন্থে অ্যাপ্লাই করতে হয়। আর ভেজা চুলেও আমাদের সিরাম অ্যাপ্লাই করতে পারবে, শুকনো চুলেও অ্যাপ্লাই করতে পারবে, চটচটে ব্যাপার একেবারেই নেই। একদম দেখতে পাচ্ছ জলের মতন পাতলা, পুরো কোনো চটচটে ব্যাপার নেই। এটা দুটো হাতে ভালো করে রাবিং করে নিয়ে শুধু লেন্থের মধ্যে অ্যাপ্লাই করো, আর দুটো চুল ভাগ করে নাও, তাহলে বুঝতে পারবে, লোকের যে ডিফারেন্সটা বুঝতে পারবে সবাই, যে এই তেল মানে কেন সিরামটা অ্যাপ্লাই করে কি হয়, কতটা গ্লো আসে, কতটা সিরামটা কার্যকারিতা পায় চুলের মধ্যে, সেটা যখনই অ্যাপ্লাই করবে তখনই কিন্তু বুঝতে পারবে সবাই ভালো করে। আরো রয়েছে হাতে, এটা আর একটা জিনিস, সবাই কিন্তু সিরামটা যখন অ্যাপ্লাই করবে সবাই হেয়ারের মধ্যে, অবশ্যই কিন্তু ভেজা চুলেও অ্যাপ্লাই করতে পারবে, শুকনো চুলেও অ্যাপ্লাই করতে পারবে। এই না যে শুধু সিরাম মানেই ভেজা চুলেই অ্যাপ্লাই করবে, আমাদেরটা কিন্তু শুকনো আর ভেজা দুটোতেই অ্যাপ্লাই করবে। আর যেমন করে চুল আঁচড়ায় চিরুনি দিয়ে, সেরকম ভাবে তোমরা কিন্তু হাত দিয়েই ওরকম ভাবে মাসাজ করবে চুলের মধ্যে। এতে তোমাদের শাইনিং চুলের আর চুলের স্মুথনিং আরো বেশি বুঝতে পারবে, যে কতটা সুন্দরভাবে চুলটা স্মুথ হয়ে গেছে। দুটো চুলের ডিফারেন্স দেখেই বুঝতে পারবে তোমরা যে ওর এই চুলটা কতটা সফট আর স্মুথ হয়ে গেছে, আর এটা কতটা রাফ হয়ে রয়েছে। একদম দুটোর ডিফারেন্স দেখেই বোঝা যাবে। তো এই ডিফারেন্স দেখতে গেলে কিন্তু ভিডিওতে বসে দেখলে টাইম নষ্ট করে কোনো লাভ নেই। সঙ্গে সঙ্গে নিজের হেয়ারের একটা সুন্দর কেয়ার করার জন্য ন্যাচারাল পদ্ধতিতে হেয়ারের ট্রিটমেন্ট করিয়ে হেয়ারটাকে একদম শক্তপোক্ত করতে চাও, তাহলে ঝটপট স্ক্রিনে দেয়া নাম্বারে একটা ছোট্ট মিস কল অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দাও। আমাদের কনসালটেন্ট যারা রয়েছে তারা অবশ্যই কল ব্যাক করে নেবে, চিন্তার কোনো কারণ নেই। আর তোমাদেরকে ঘরে বসে প্রোডাক্টগুলো সাজেস্ট করে দেবে, তোমরা ঘরে বসেই ক্যাশ অন ডেলিভারি অথবা প্রিপেডে পেয়ে যাবে। আরেকটা জিনিস, তোমরা ফ্লিপকার্ট অ্যামাজনেও কিন্তু পাবে দি কুইনের সমস্ত প্রোডাক্টস। অ্যামাজন ফ্লিপকার্টে সার্চ করলে তোমরা পেয়ে যাবে। আমি বলবো সেখানে একটু প্রাইসটা বেশি, তোমরা যদি ডিরেক্ট পারচেস করতে চাও কোম্পানি থেকে, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারেই একটা মিস কল দাও, আর একটা আপ টু 40% ডিসকাউন্টে কিন্তু পেয়ে যাবে।